আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, দারুণ একটি গুড নিউজ। এবার অন্তত আসিফ নজরুল স্যারকে আর বকা দিতে পারবেন না আপনারা। এবার অন্তত আসিফ নজরুল সাহেবকে বকা দিতেই পারবো না। কেন পারবো না? 70% পর্যন্ত, সম্মানিত ভিউয়ার্স, 70% পর্যন্ত বিমানের টিকিটের দাম কমিয়ে ফেলেছে আসিফ নজরুল এবং ডক্টর ইউনূস সরকার। ভেরি গুড। আসিফ নজরুলকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এতদিন একটা বাপের বেটার মতো কাজ করেছে, এতদিন একটা ভালো কাজ করেছে। আসিফ নজরুলকে আবারও ধন্যবাদ দিয়ে, আসিফ নজরুল ফেসবুকে কালকে স্ট্যাটাস দিয়ে কি জানিয়েছে এটা আপনাদের আগে পড়ে শোনাবো। তারপর এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, কিভাবে বিমানের টিকিটের দাম কমলো এবং কিভাবে আপনারা টিকিট ক্রয় করবেন। চলুন দেখি আসিফ নজরুল সাহেব আগে কি বলেছে, আপনাদের পড়ে শোনাই। আসিফ নজরুল স্যার গতকালকে ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, সরকারের যে পদক্ষেপে কমেছে এয়ার টিকিটের দাম যুগান্তর প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সব ট্রাভেল এজেন্সির জন্য টিকিট বিক্রয় উন্মুক্ত করা হয়েছে। এতে দেশের জনগণ সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। অর্থনৈতিকভাবে জনগণ, বিশেষ করে শ্রমিক যাত্রীরা লাভবান হয়েছে। যাত্রীরা পার্শ্ববর্তী দেশের সঙ্গে প্রায় সামঞ্জস্যপূর্ণ মূল্যেই টিকিট কিনতে পাচ্ছে। সরকারের এই দিক নির্দেশনার সব এয়ার লাইসেন্সগুলো সঠিকভাবে মেনে চললে দেশের জনগণ সবসময় এই সুবিধা লাভ করবে বলে মনে করি। এই সঙ্গে এয়ার টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে। পাশাপাশি জারিকৃত প্রতিপত্রটি শতভাগ কার্যকর করার জন্য সরকারের মনিটরিং জোরদার করতে হবে। মানে এটা শুধু দিক নির্দেশনা নয় যে 70% পর্যন্ত টিকিটের দাম কমিয়ে ফেলা হলো। এটা যদি কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো বিমান কর্তৃপক্ষ যদি এই টিকিটের মূল্য বেশি নেয়, এটা সরকার মনিটরিং করবে এবং এখানে দেখবে। অবশ্যই যারা প্রবাস থেকে যাবেন অথবা প্রবাসে আসবেন, বিদেশে আসবেন, সবাই এই বিষয়টি জেনে বুঝে অন্তত এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন। সকল প্রবাসীদের জানা উচিত এবং সকল বাংলাদেশি ভাই ও বোনদের জানা উচিত, কারণ তারা যেন বিমানের টিকিট কিনতে গিয়ে আর প্রতারণার শিকার না হয়। এই আইনটা জানা দরকার। চলুন বাকিটা পড়ি আগে। মনিটরিং জোরদার করতে হবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। সংগঠনটির মহাসচিব আফসিয়া জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এয়ার টিকিটের উচ্চ মূল্য কমানো এবং এই সেক্টরে শৃঙ্খলা আনার জন্য বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এবং 11ই ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করায়। পরিপত্রটি জারি করার মাধ্যমে যাত্রীর নাম, পাসপোর্ট বিবরণ এবং পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকিট বুকিং করা যাবে মর্মে দিক নির্দেশনা প্রদান করা হয়। ফলে যেসব টিকিটের নাম ছাড়া ব্লক করে রাখা হতো, সরকারি দিক নির্দেশনায় এয়ার লাইসেন্সগুলো ব্লকগুলো ওপেন করে দেয় এবং কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে সিট সহজলভ্য হয়ে যায়। এটাতে কি বুঝলেন আপনারা? এখানে বলা হয়েছে যে আগে যে বিমানের টিকিটগুলো সিন্ডিকেট করে দাম বাড়ানো হতো, সেটা শুধু নামমাত্র একজনের নাম দিয়ে টিকিটটা বুকিং করে রাখা হতো, পরে বলা হতো টিকিট নেই। এমন সময় টিকিট ছাড়া হতো, টিকিটের চাপ বৃদ্ধি পেত, তখন উচ্চ দামে এই টিকিটগুলো বিক্রি করা হতো। এভাবেই কৌশলে সিন্ডিকেট করে বৃদ্ধি করা হতো। কিন্তু এখন কি নিয়ম চালু করেছে যে আপনি একটা টিকিট বুকিং দিতে হলে আপনার পাসপোর্ট দিতে হবে, আপনার ছবি দিতে হবে, আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে এবং থেকে ক্রয় করে রাখতে পারবেন। এছাড়া পারবেন না, আপনি বুকিং দিতে পারবেন না তাছাড়া। তাহলে এখানে কি হলো? আগে যে ফলস বুকিং গুলো দিয়েছে টিকিট, যে ফলস বুকিং গুলো দেখিয়ে আমাদের টিকিটের দাম বৃদ্ধি করা হতো, এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং সিদ্ধান্তটা কার্যকারিতা হতে চলেছে। তো চলুন পরেরটুকু পড়ি। এর ফলে সব এজেন্সি এবং যাত্রীরা অনলাইনে ভাড়া দেখতে পারবেন এবং ফ্ল্যাটের সিট খালি আছে কিনা সেটা তাদের কাছে উন্মুক্ত হয়। বিষয়টি দৃশ্যমান হয় এবং তাদের চাহিদা এবং টিকিট বুকিং করতে পারে। বাজারে সিটের যে কৃত্রিম সংকট ছিল সেটা অনেকাংশে কমে যায়। ফ্লাইটের সিট সহজলভ্য হওয়ার কারণে এয়ার লাইসেন্সের মধ্যে একটি প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং টিকিটের মূল্য কমে আসে। বুঝতে পারছেন খেলাটা কোন জায়গায় হয়েছে, কি জন্য কমেছে টিকিটের মূল্য? অনেকেই বলতেছেন যে এটা ভুয়া খবর। জি না, এটা 100% শিওর খবর এবং
এটা বাস্তবায়ন করার জন্য সরকার পর্যাপ্ত পরিমাণ মনিটরিং করবে, এটা বলেছেন আসিফ নজরুল সাহেব। এরপর কি লিখেছেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটুকু, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটুকু, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটুকুই খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আটাবো জানিয়েছে গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসগুলোতে ঢাকা থেকে জেদ্দা, মদিনা, দাম্মাম এই রোডগুলোতে টিকিটের মূল্য গ্রুপ নামেই প্রায় 1 লক্ষ টাকায় বিক্রি করা হতো এবং কম্পিউটার সিস্টেমে এটা প্রায় 1,70,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেড়ে যায়। বাস্তব সত্য কথা, 1,70,000, 80, 90 পর্যন্ত হয়ে গেছিল। সৌদি এয়ারলাইন্স টিকিটের দাম 1,90,000 টাকা ছাড়িয়ে গিয়েছিল। সরকারের দিক নির্দেশনার ফলে এখন এইসব রুটের টিকিটের 48,000 থেকে 50,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। চিন্তা করেন, 1,90,000 টাকার টিকিট 48 থেকে 50,000 টাকা পাওয়া যাচ্ছে। অবশ্যই যারা আসবেন বিদেশে তারা কমেন্ট সেকশনে জানাবেন আসলে এই রেটে আপনি টিকিট কাটতে পাচ্ছেন কিনা। যদি না পারেন আমাদের কাছে অভিযোগ করবেন, জায়গা মতো অভিযোগ পৌঁছে দেবো ইনশাল্লাহ। এছাড়াও বলেছেন দেখেন, ঢাকা কিছু এয়ারলাইন্স ঢাকা দাম্মাম, ঢাকা রিয়াদ রুটের টিকিট মাত্র 35,000 টাকায় বিক্রি করেছে। সরকারি এই দিক নির্দেশনা জারি করার জন্য বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছি। আসিফ নজরুল লিখেছে, অত্যন্ত সুন্দর বলেছেন এবং এখানে সবচেয়ে যেটা ভালো বিষয় উনি বলেছেন যে এখানে ওনার কোনো ক্রেডিট উনি নেননি, ওনার যে ক্রেডিট সেটা সরকারের উপর ছেড়ে দিয়েছেন। আসিফ নজরুলের সুবুদ্ধি উদয় হয়েছে। প্রবাসীদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসিফ নজরুলকে সাপোর্ট করে আসিফ নজরুল থেকে আমাদের বাকি দাবিগুলো আদায় করে নিতে হবে, যৌক্তিক দাবিগুলো। এমনিতেই প্রবাসীদের নাকি অনেক কিছু দিয়ে ফেলেছে, দেশের মানুষ হিংসা করতেছে, প্রমাণ তো কিছুদিন আগে পেলেনি। অনন্ত জলিল বক্তব্য দিয়েছে প্রবাসীরা পাঠায় 14% রেমিটেন্স, আমরা গার্মেন্টস সেক্টরে 84% নিয়ে আসি, তারপর প্রবাসীদের জন্য এই সরকার সব করতেছে কিন্তু আমাদের জন্য কিছুই করলো না। এরকম অভিযোগ শুধু অনন্ত জলিল না, হাজার হাজার বাংলাদেশি মানুষের থাকতে পারে। ওনাকে উদাহরণ দিলাম। আসলে প্রবাসীদের জন্য যতটুকু করতেছে সরকার ততটুকু কি যথেষ্ট? এতটুকুই যথেষ্ট না, আরো করতে হবে প্রবাসীদের জন্য। প্রবাসীরা সারা জীবন বঞ্চিত হয়েছে। আর যে প্লেনের টিকিটের দাম কমানো হয়েছে এটা বৃদ্ধি পেয়েছিল, তারপরে কমানো হয়েছে। অবশ্যই সরকারকে ধন্যবাদ দেব এবং বাকি আমাদের যে দাবিগুলো আছে, আমরা প্রবাসীরা যে দাবিগুলো করি, এইগুলো নিয়েও সরকার যেন সুদৃষ্টি দেয়, এই আশা ব্যক্ত করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সবার স্বার্থে, প্রবাসীদের স্বার্থে, যারা বিদেশ ভ্রমণ করতে চান তাদের স্বার্থে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন, আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে জানিয়ে দেবেন বর্তমান বাংলাদেশ বিমানের টিকিটের দাম কতটা কমে গেছে। সো প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায়। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।